বাগানের বয়স 3 বছর। আমি 1 বছরে গিয়ে যে এত পরিমাণ লেবু পাবো প্রতি বছরে, গাছ প্রতি ইনশাআল্লাহ কম করে হলেও 500 করে লেবু ছিটানো সম্ভব। একটা আনুমানিক হিসাব আছে আমার, এই 3 বছরে যে আমি লেবু চাষ করে 8 লক্ষ টাকার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলায় আব্দুল মোহাইমিন ভাইয়ের লেবু বাগানে। ব্যাপক পরিমাণে লেবু। আমি আসার পরে চিন্তা করি নাই যে আমাদের উত্তর অঞ্চলে এরকম লেবু বাগান দেখব কখনো, কারণ এর আগে কখনো এরকম লেবু বাগানের প্রতিবেদন করিনি আমি। অনেক গাছে লেবু রয়েছে, এটা 12 মাসি লেবু হওয়ার কারণে ফুল আছে, ছোট গুটি সাইজ আছে, পাশাপাশি বড় সাইজ হয়ে গেছে, উনি হারভেস্ট করছেন। পাশাপাশি এইখান থেকে গুটি কলম করে চারা তৈরি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন। আজকে ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই লেবুটা আসলে রোপণ করছেন কিভাবে, এই লেবুর রোগবালাই কীরকম হয়, ফুল ফল গুটি ঝরে যায় কিনা, এই লেবুর চারা কত টাকায় বিক্রি করছেন, 1 বিঘা জমিতে কতগুলো চারার প্রয়োজন, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে মোহাইমিন ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই লেবু চাষ সম্পর্কেও জানতে পারবেন, পাশাপাশি এখান থেকে চারাও ক্রয় করতে পারবেন। তো চলুন আমরা মোহাইমিন ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ওনার লেবু বাগান সম্পর্কে। মোহাইমিন ভাই, নীলবাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি একটু আপনার নাম সহ আপনার ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম আব্দুল মোহাইমিন, দিনাজপুর সদরের 3 নং ফাজিলপুর ইউনিয়নের পুরুস্তমাপুর গ্রাম। আপনি এই বাগানের পাশাপাশি আর কি করেন? বাগানের পাশাপাশি ভাই আমি ন্যাশনাল থেকে অনার্স করতেছি এবং মাদ্রাসা থেকে কামিল করতেছি, পাশাপাশি ইমামতি করি, আর এর পাশাপাশি এই লেবু বাগান করতেছি আর। আচ্ছা ভাই, কতদিন থেকে এই লেবু বাগানটা করতেছেন? লেবুর বাগান ভাই আমার মূলত করোনার সময় বাড়িতে ছিলাম, ওই বাড়িতে আসার পর থেকেই 2020 সালের শেষের দিকে এই বাগানের দিকে আমার আসা। কিভাবে বুঝলেন যে এই লেবুটা চাষ করলে আপনি লাভবান হবেন? আসলে আমার আগে থেকেই লেবুর প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করছিল। এমনিতেই বাড়ির সামনে আমাদের আগে পুরাতন দেশি গাছ ছিল, সেখান থেকে একটা ভালোবাসা কাজ করার পর যে 12 মাসি একটা লেবুর চাষ করব, তখনই আমি উদ্যোগ নিলাম যে 12 মাসি চায়না 3 সিডলেস লেবু চাষ করব, যেটা 12 মাসে পাওয়া যায়। তাহলে কত বছর হচ্ছে আপনার লেবু চাষে? এটা ভাই 3 বছর। 3 বছর হয়েছে। 3 বছর। আপনার কাছে কি জাতের লেবু আছে? ভাই শুধু চায়না 3 সিডলেস 12 মাসি। এত লেবু থাকতে আমি চায়না 3 কেন চাষ করব? ভাই চায়না 3 সিডলেস 12 মাসি, এটা 12 মাস কাল হয়ে থাকে, 12 মাস হয়ে থাকে। দেখেন আমার বাগানে পরিপক্ক কিছু লেবু ছিঁড়তে পারবো, ফির আবার ফুল আসতেছে, ফির আবার কিছু গুটি ছোট ছোট গুটি হচ্ছে। তো এইভাবে সারা বছর লেবু পাওয়া যায় চায়না 3 সিডলেস। আজকে তো 20 রমজান। জি হ্যাঁ, সামনের দিকে আমরা ঢাকায় দেখলাম যে লেবু সেঞ্চুরি করে ফেলছে। জি তো আপনি কত টাকায় বিক্রি করছেন? আপনি তো বাগান। জি আলহামদুলিল্লাহ। আমাদের এইদিকে আমি তো রমজানের আগ থেকেই লেবু বিক্রি করা শুরু করেছি। রমজানের আগে 400 করে বিক্রি করছিলাম, তারপরে রমজানে আমাদের এদিকে 800 পর্যন্ত বাজার চলছে। 800 টাকা শ? জি জি। আচ্ছা, তাহলে একটা লেবুর দাম হচ্ছে প্রতি পিস 8 টাকা পাইকারি রেট। পাইকারি রেট। জি। এখন তো আবার রোদ হচ্ছে। জি জি। এখন লেবুর রেটটা কিরকম? মাঝখানে একটু দাম কমে গেছিল আপনার ওই আকাশ ড্যাম হওয়ার কারণে, তখনও 400-500 করে গেছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মনে হয় এই প্রচণ্ড রোদের কারণে আরও দাম ইনশাআল্লাহ বেড়ে যাবে। আচ্ছা, বর্তমান 4 টাকা পিস বিক্রি। জি জি। এটা পাইকার আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। জি, পাইকার তো আরো অনেক বেশি বিক্রি করে। তারা বেশি দামে বিক্রি করে। আচ্ছা, কতটুকু জায়গার মধ্যে আপনার লেবুটা লাগানো? ভাই আমার 10 কাঠা মাটির উপরে বাগানটা। 10 কাঠা? জি জি। আচ্ছা, তাহলে আমরা অনেকেই কাঠা বুঝি, অনেকে আবার শতাংশ বুঝি। ছোট দাগের আমার 1 বিঘা মাটি হবে। 1 বিঘা? জি। আচ্ছা, 1 বিঘা জমিতে কতগুলা গাছ লাগানো সম্ভব? 1 বিঘা মাটিতে ভাই প্রতি শতকে 6 থেকে 7 পিস চারা লাগানো যায়। 1 শতক জমিতে 6 থেকে 7 পিস চারা লাগানো যথেষ্ট। এর চেয়ে বেশি লাগানো যাবে না। আচ্ছা, তাহলে কত দূরত্ব লাগাবো? দূরত্ব ভাই 1 সারি করে লাগাইতে হবে। গাছ টু গাছ 6 থেকে 7 ফিট, আর লাইন টু লাইন 11 থেকে 12 ফিট। আমি যদি একটু ঘন করে দেই কি সমস্যা হবে? ঘন করলে যাতায়াত অসুবিধা হবে, স্প্রে করা অসুবিধা হবে, কারণ এই লেবুতে মাকড় আসে। দেখেন আমার বাগানে পাতাগুলো মেলানো হয়ে আছে, আমি 10 দিন 15 দিন পর মাকড় নাশক স্প্রে করি, এই কারণে মানে পরিষ্কার হয়ে আছে। তো স্প্রে করতে হয় 15 দিন 20 দিন পর। তারপরে যাতায়াত সুবিধা অবশ্যই লাগবে, মানে হারভেস্ট করতে গেলে জায়গার প্রয়োজন আছে, তো অবশ্যই জায়গা লাগবে। আচ্ছা, এজন্য ঘন লাগানো যাবে। আপনি যখন লাগাইছিলেন এই গাছগুলো লাগানোর কতদিন পরে ফল পাইছেন? ভাই আমি যখন নতুন লাগাইছিলাম 6 মাস পর থেকেই অল্প অল্প পাচ্ছিলাম, আর 1 বছরের মাথায় গিয়ে একেবারে মানে প্রচুর হারে শুরু হয়ে গেল। বর্তমানে এই গাছগুলোর বয়স কতদিন? এগুলো আমার এই বাগানের বয়স 3 বছর। 3 বছর? এই 3 বছর হয়ে গেছে। আমি যখন প্রথম লাগাই, আমি 1 বছরে গিয়ে যে এত পরিমাণ লেবু পাবো
আমি আগে বিশ্বাস করতাম না আর কি। আচ্ছা, আমরা অন্যান্য গাছের বেলায় দেখি যে প্রথম বছর অনেক বেশি ফল হয়, পরের বছর ফল কমে যায়। জি, জি। এখন তো আপনার এটা 3 বছর বয়স, জি এখন আসলে এক একটা গাছ থেকে আনুমানিক কতগুলা পাচ্ছেন? ভাই, বছরে কম করে বলি আমি, বেশি করে বলার দরকার নেই। কম করে বাৎসরিক প্রতি বছরে গাছ প্রতি ইনশাল্লাহ কম করে হলেও 500 করে লেবু ছিটানো সম্ভব, 12 মাসে চায়না থ্রি সিডলেস। আচ্ছা, আর আপনার গাছগুলো তো অনেক ঝোপালো, গোড়াগুলো মোটা হয়ে জি গেছে। জি জি জি, আর আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় বলবেন ভাই, আমি মনে করেন নতুন মানুষ, জি। আমি লেবু কখনো রোপণ করি নাই, জি সেক্ষেত্রে মনে করেন আমি আপনার কাছে চারা ক্রয় করে নিয়ে গেলাম, জি। আমি যদি সঠিক নিয়মটা না জানি আমার কাছে ফল আসবে না, জি, যেটা জি। বাস্তব কথা। জি। এই গাছটা আসলে রোপণ করছিলেন কিভাবে? রোপণ ভাই শুধু জমিটা চাষ দিয়ে দিছিলাম, আর গোবর সার দিয়েছিলাম জমিতে প্রচুর পরিমাণে। গোবর সার দিয়ে, এটা কাঁচা না শুকনা গোবর? শুকনা গোবর সার, অবশ্যই শুকনা ছিটাই গোবর দিয়েছেন? ছিটা দিয়ে চাষ দিয়ে দিছিলাম। হেরো দিয়ে না নাঙ্গল দিয়ে? হেরো দিয়ে। হেরো দিয়ে চাষ করে আমাদের দিয়েছেন? এদিকে হেরোই বেশি চলে। আচ্ছা। লাগানোর সময় মেপে যেখানে যেখানে বসবে সেখানে সেখানে একটু একটু করে দানাদার বিষ, কার্বোফুরান গ্রুপের দানাদার একটু একটু করে দিয়ে গাছগুলো রোপণ করছিলাম, গুটি কলম চারা। আচ্ছা, গাছটা রোপণ করে ফেললেন। জি। তারপর তো এই গাছটাকে বড় করতে গেলে, আমরা যেরকম শিশু বাচ্চাকে লালন পালন জি, করতে জি। গেলে অনেকগুলা জি। ধাপ আছে, এই রোপণ করার পর থেকে এর পরিচর্যা কি করছেন? রোপণ করার পরে একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পর, আর এটা এমন একটা বিষয়, গুটি কলম চারা 7 দিনের মাথায় গিয়ে আপনার নতুন কুশি বের হয়ে যায়। 7 দিন যখন নতুন কুশি বের হয়ে যাবে, 10 থেকে 15 দিন পর হালকা করে একটা মাকড়নাশক ইউজ করতে হবে, ওর সঙ্গে একটু যদি ছত্রাকনাশক ইউজ করি আরও ভালো হবে। এভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আচ্ছা, আর একটু বলবেন মোহাম্মদ ভাই, এই যখন ফুল ফল আসে, গুটি আসে, সে সময় ঝরা রোগ আছে কিনা? জি অবশ্যই আছে ভাই। আমি গুটি সেট হওয়ার জন্য আপনার অবশ্যই, মানে যখন ফুল আসে আপনার জাপ পোকার জন্য ইমিডাক্লোপিড ইউজ করতে হবে। আর আমি তো আগেই বললাম যে মাকড়ের জন্য এভামেকটিন গ্রুপের 1.80 15 দিন 20 দিন পর পর যদি নিয়মিত আমরা ইউজ করি, তাহলে লেবু বাগান একেবারে পরিষ্কার থাকে। আর জাপ পোকার জন্য ইমিডাক্লোপিড ইউজ করতে হবে। ওর পাশাপাশি মানে ফলটা সেট হওয়ার জন্য, ফুল বেশি নিয়ে আসার জন্য, সেই সাথে ফলটা সেট জন্য তাড়াতাড়ি হয় এবং পরিপক্ক হয়, সেজন্য আমরা মাঝে মধ্যে আমি পিজিআর ইউজ করি। পিজিআর জাতীয় যে কোনো ভালো কোম্পানির ইউজ করি। এটা কতদিন পর পর করতে হয়? এগুলো ভাই মাসে একবার করে ইউজ করলেই যথেষ্ট। মাসে একবার? হ্যাঁ, যখন যখন একটু প্রচুর পরিমাণে ফল আসে, ফুল আসে। আর এটা তো ভাই 12 মাস কাল ফল এসেই থাকে। আপনি দেখবেন আমার বাগানে ফুল আসতেছে, আবার এখন নতুন করে এই যে ফুল আসতেছে নতুন করে। হ্যাঁ, দেখলাম আপনার এখানে 3টা সাইজ ফুল দেখলাম, ছোট গুটি দেখলাম, জি, জি, জি। আবার বড় হচ্ছে, আপনি হারভেস্টও করতেছেন। মানে জেনারেশন লেগেই আছে আর কি। আপনার ঝুড়িতে অনেকগুলো দেখলাম। জি, জি। ভাই, আর একটু বিষয় বলবেন, এই যে আপনি লেবু চাষ করতেছেন, এইখানে আসলে সমস্যা কি আছে, সম্ভাবনা কি দেখতেছেন? এই লেবু চাষের আগামীতে একটা ভালো সম্ভাবনা দেখতেছি। লেবুর চাহিদা বাড়তেছে, সেই সাথে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, আবার একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি হয়ে গেছে অনেক উদ্যোক্তার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে আমরা আসলে লেবু খাইতে দেখতাম না মানুষকে, এখন কিন্তু প্রায় সময় লেবু খায়, লেবুর উপকারিতাটা বোঝে। অনেক সময় দেখি আমরা লেবুর দাম কমে গেছে। জি সে সময় অনেক কৃষক আছে যে হতাশায় গাছ কেটে দেয়, জি, যে জি। আমি আর লেবু চাষ করব না। জি। চায়না থিওরির বেলা আসলে আপনি কি বলবেন? চায়না থ্রি নিয়ে যে কাজ করতেছি, এর মূল উদ্দেশ্যই হলো এটা 12 মাস টাকা পাওয়া যায়। কখনো 1 টাকা, কখনো 2 টাকা, কখনো 3 টাকা, কখনো 8 টাকা, কখনো 5 টাকা, যে কোনো ভাই। এটা একটা সবজির মতো। লেবু যে সবসময় একই দাম থাকবে এরকম না। তাইলে আপনি বলতে দেশি লেবু যখন আসে তখন একটু দাম কম হয়, কিন্তু দেশি লেবু তো সীমিত 2-1 মাসের জন্য থাকে। কিন্তু এই লেবুটা 12 মাস পাওয়া যায় এবং বাজারেও এই লেবুটার চাহিদা বেশি। এবং আমি মনে করি এই লেবু যদি না থাকতো তাহলে বাঙালিরা লেবু খেতে পারতো না, আমি মনে করি। আচ্ছা, আপনি বলতেছেন তাইলে হঠাৎ করে যদি দাম কমেও যায় তাও আপনার লস নাই, আপনার 12 মাস হচ্ছে, এক সিজনেরটা যদি লসও হচ্ছে পরের সিজনে আপনি ডাবলটা তুলে নিতে পারতেছেন। জি। আচ্ছা, একটা বিষয় বলবেন, পিছনে দেখলাম ব্যাপক গাছ আপনি গুটি কলম করতেছেন। ও মানুষ তো অন্যভাবে কলম করে, আপনি গুটি কলমের দিকে গুটি কলম ভাই, আমি দর্শকদেরকে এর আগেও বলেছি, মূল উদ্দেশ্য হলো দায়িত্ব হিসেবে আমি গুটি কলম করতেছি আর কি, মানুষকে সঠিক জিনিসটা দেওয়ার উদ্দেশ্যে। গুটি কলম করলে গাছের স্থায়িত্ব বাড়বে এবং গাছের কোয়ালিটি ভালো হবে, ফল দ্রুত আসবে। যারা নতুন বাগান করবে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই গুটি কলম দিয়ে বাগান করবেন, কাটিং কলম নয়। গুটি কলমটা করলে উপকার কি হবে? উপকার হলো মানে সরাসরি গাছ থেকে তৈরি হচ্ছে, আবার গুটি কলমে কিছু লেবু সেট দেখতে পেয়েছেন যে গুটি কলমে লেবু ধরা আছে। আর এটা যখন লাগাবেন জমিতে খুব দ্রুত গাছ হবে এবং ফলও দ্রুত আসবে।
যাতে কোনো রোগবালাইয়ের রোগবালাইও থেকে একটু মানে নিরাপদ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে সর্বোচ্চ কতটুকু সাইজের চারা আছে? ভাই আমার এখানে সরাসরি গুটি কলম চারা আমি নতুনদেরকে দিয়ে থাকি, আবার গুটি কলম থেকে প্যাকেট চারা কিছু তৈরি করি। যারা ছাদ বাগান করে তারপরে 10টা 20টা চারা নেয়, তাদেরকে বড় চারা তৈরি করে রাখছি আমি গুটি কলম থেকে, কিন্তু প্যাকেট করা। আচ্ছা, এগুলো বিভিন্ন সাইজ থাকে, কতটুকু সাইজ আছে? 3 ফিট 3.5 ফিট এই ধরনের চারা আছে। আর গুটি কলম চারা আমি যে সেল করি 2 ফিট 2.5 ফিট পর্যন্ত থাকে, কিন্তু কেটে 1 হাত পরিমাণ করে কার্টুন করে উদ্যোক্তাদেরকে পাঠিয়ে দিই। আপনার বাড়ির সামনে লেখা আছে লেবু বাড়ি। আপনার লেবু বাড়ির নাম রাখার পিছনে কারণটা কি, আর এই চারাগুলো আসলে কত দামে সেল করতেছেন? ভাই লেবু বাড়ির নাম রাখার একটাই উদ্দেশ্য যে আমার বাড়ির সামনেই লেবুর মানে কার্যক্রম চলতেছে, লেবুর বাগান। তারপরে আর আপনি যে প্রশ্ন করেছেন যে কি রেটে বিক্রি করতেছেন, আমি স্বল্প মূল্যে নতুনদেরকে চারা দিয়ে থাকি এবং মানসম্মত গুটি কলম চারা। আমার গুটি কলম চারা দেখবেন মাটির পরিমাণও বেশি, সেই সাথে চারার কোয়ালিটি, এবং আমার বাগান দেখেন মানে গাছে রোগবালাই নাই। আর এই ডালে যখন আমরা গুটি কলম করব তখন গুটি কলমগুলো সতেজ হবে এবং মান ঠিক থাকবে। আচ্ছা ভাই, তারপরেও পুরাতন ডালে আমি চারা তৈরি করি না। আচ্ছা ভাই, তারপরেও যাকে চারা দেবেন একটু ভালোভাবে পরামর্শ দেবেন। সে যদি সফল হয়, সে যদি ভালো ফল পায়, সে আল্লাহর কাছে দোয়া করবে, 2-4 জনের কাছে বললে তখন আপনার ভালো একটা মার্কেটিং হবে। অবশ্যই ভাই, আমি চারা দেওয়া থেকে শুরু করে একেবারে কখন কি করবে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা মোহাম্মদ ভাই, যেহেতু আমরা আপনার বাগান দেখাইলাম, গুটি কলমের দেখাইলাম, চারা দেখাইলাম, সেক্ষেত্রে অনেকে 2-4টা চারা নিতে চায়, অনেকেই মনে করে যে এসে দেখে শুনে ক্রয় করবে। সেক্ষেত্রে আপনি একটু আর একবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার ঠিকানা ভাই দিনাজপুর সদর উপজেলার 3 নং ফাজিলপুর ইউনিয়নের পুরুস্তমাপুর গ্রাম। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন ওনার লেবু চাষ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। আরও যদি পরামর্শের প্রয়োজন হয়, উনি বললো যে কাউকে পরামর্শ দেবে আপনারা ফোন করলে, চারার প্রয়োজন হলে চারাও দেবে। উনি একজন শিক্ষিত মানুষ, পাশাপাশি একটা মসজিদের ইমাম। ওনার এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান, উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। যারা আসতে পারবেন না, বিশ্বাসের সহিত ওনার কাছে আমি মনে করি ফোনের মধ্যেও যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।